তিনি বলেছেন রূপপুরে বালিশ দুর্নীতি হয়েছে, মেগা প্রজেক্টের মেগা দুর্নীতি হয়েছে, সেই জন্যই তো দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন দুর্নীতি দমন কমিশন করার প্রস্তাব এসছে এবং বাংলাদেশের একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবাই বলছিল সংসদ জিমিয়ে গেছে, সবাই বোর ফিল করতেছে, তা আমার কাছে লাস্টে মনে হলো খুব ভাইব্রেন্ট হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় সদস্য রুমিন ফরহানা বলেছেন প্রতীকী ছাঁটাই, আসলে তিনি এনেছেন মিতব্যয়ী ছাঁটাই, প্রতীকীটা 1 টাকা হয়। বলেছেন রাজনীতি পেশা এবং আমলা পেশা এই 2 জায়গাতেই দুর্নীতি হয়। দুর্নীতি 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 সব জায়গায় হয় মাননীয় স্পিকার, ঘুরে ফিরে সব দোষ রাজনীতিবিদের হয়, কিন্তু যতগুলো ফাইল স্বাক্ষর হয় লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়, ওই জন্য সব দোষ তার। এর বেশি বলতে চাই না। তিনি বলেছেন রূপপুরে বালিশ দুর্নীতি হয়েছে, পর্দার দুর্নীতি হয়েছে, সবকিছু মেগা প্রজেক্টের মেগা দুর্নীতি হয়েছে, ব্যাংক লুট হয়েছে, সেই জন্যই তো দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন দুর্নীতি দমন কমিশন করার প্রস্তাব এসছে। আমরা এটা স্ট্যাটিউটরি একটা অর্গানাইজেশন হিসেবে শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন করব বলে আমরা দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত অধ্যাদেশটা তখন গ্রহণ করিনি, এখন আলোচনা শুরু হয়েছে এবং বাংলাদেশের একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বলেছেন কমিশন চেয়ারম্যান যাদেরকে নিয়োগ করতে হয় তাদের কিভাবে নিয়োগ করা হবে সেজন্য সার্চ কমিটি তো আছে, আগের আইনেও ছিল এবং সেই অধ্যাদেশটা গ্রহণ করা না গেলেও আগের আইনটা রিভাইভ হয়েছে, ওখানেও সার্চ কমিটি আছে। সেই সার্চ কমিটি অনুসারে দুর্নীতি দমন কমিশনটা গঠন করার জন্য, সার্চ কমিটি গঠনের জন্য যেই কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছিল, দয়া করে কালকে মাননীয় প্রধান বিচারপতি অনেক দিন পরে তার প্রতিনিধি নিয়োগ করেছেন, বহুদিন গড়িয়ে গেছে, হয়তো আপনারা মনে করে নিয়েছেন সরকার আন্তরিক না। সরকার আন্তরিক ছিল, চিঠি দিয়েছে, সার্চ কমিটি গঠন করা হবে, দুর্নীতি দমন কমিশন গঠন করা হবে, কিন্তু আমরা সহযোগিতাটা পাইনি, গতকালকে কেবল সই করে দিয়েছে। এখন সার্চ কমিটি গঠিত হবে, দুর্নীতি দমন কমিশনও গঠিত হবে, দুর্নীতির সমস্ত বিষয় অ্যাড্রেস করা হবে। তবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এটা হচ্ছে একটা মধ্যবর্তী ব্যবস্থা। দুর্নীতি দমন কমিশন আইনটা পার্লামেন্টে নিয়ে আসলে বিলটা, তখন একটা আরো শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন হবে, আইনটা গঠন হবে, তখন আমরা সেখানে আলোচনায় অংশগ্রহণ করতে পারবো। আলোচনার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে একটি দুর্নীতি দমন কমিশন আইন গঠিত হবে, কিন্তু মধ্যখানে আমাদেরকে দুর্নীতি দমন কমিশনটা ফাংশনাল করার জন্য একটা সার্চ কমিটির মধ্যে দিয়ে, আগের আইনটার মধ্যে দিয়ে একটা কমিশন গঠন করে ফেলতে হবে।